আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। কুষ্টিয়ায় পৌরসভার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর মামলার 4 আসামির রিমান্ডের আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে আদালত। পুলিশ সোমবার দুপুর 1টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসামিদের কুষ্টিয়া আদালতে আনেন। পরে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল সদর আমলি আদালতে হাজির করে প্রধান 2 আসামিকে 10 দিন ও সহযোগী 2 শিক্ষকের 7 দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শতবার্ষিকী আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ড কামাল আব্দুল নাসির চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী বাস্তবায়ন কমিটির সভাপতি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান। বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন ও ঝালকাঠি পুলিশ অফিসার্স মেজ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড বেনজির আহমেদ। সোমবার নগরী পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত ভবনের ফলক উন্মোচনে 7,40,00,000 টাকা ব্যয়ে 3 তলা ভবনের উদ্বোধন করা হয়। এ সময় বরিশাল সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড অমিতাভ সরকার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও 36 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,874 জনে। এছাড়া গত 24 ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,198 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাবনা চিনিকল সহ সারা দেশে 6টি চিনিকল বন্ধের প্রতিবাদে আন্দোলন চলছে ঈশ্বরদীর দাসুরিয়ার অবস্থিত পাবনা চিনিকলে। সোমবার দিনব্যাপী চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। পাবনা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত হল সাভারে সেনাবাহিনীর রিমান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠান। সোমবার সকালে সাভার সেনানিবাসের আরভি এনডেফ ডিপোতে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর রিমান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের মতো বনানী 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। সোমবার আওয়ামী লীগ যুবলীগের 19 নম্বর ওয়ার্ড সহসভাপতি শরীফ আহমেদ কলকের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। বঙ্গবন্ধু বাংলাদেশের একটা মানচিত্র। বঙ্গবন্ধু এই দেশটাকে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর ব্যাপারে যদি এই বাংলাদেশের কোনো কিছু হয় আমরা তো এটা বরদাস্ত করব না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় রাজপথে সোচ্চার। যেখানে জামাত শিবির আছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকল্পনাবদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মহানগর আওয়ামী যুবলীগ। মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরসপুর রেল স্টেশন বাজারে। এতে প্রায় 11টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। হরসপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা 3 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষদের। দেশব্যাপী সাংবাদিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খুলনায় পালিত হল মানববন্ধন এবং প্রতিবাদী সমাবেশ। সোমবার খুলনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম সোহাগের সভাপতিত্বে খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরে কাশিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায় 1 সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে স্বামী শরীফুল আলমকে তালাক দেয় তার স্ত্রী।
এই জের ধরে দুজনের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। এই ঘটনায় স্বামী শরীফুলও আহত হন, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সাতক্ষীরায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 7 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভায় জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি। গাজীপুরের শ্রীপুরে মুলাইদ এলাকায় মর্জিনা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সজীব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর আঘাতে স্ত্রী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের সদর উপজেলার পাড়াইল গ্রামের এক দিনমজুরের মেয়েকে শ্লীলতা হানি করে একই এলাকার আশিক এবং তার 2 সহযোগী। 8 মাস আগে দায়ের করা ধর্ষণ মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে অভিযোগপত্রে 3 জনের নাম থাকলেও 2 জনকে বাদ দিয়ে মামলা এফআইআর করে পুলিশ। এদিকে অভিযুক্ত আশিকুর রহমান আশিক ও তার 2 সহযোগীকে গ্রেফতারের দাবিতে অব্যাহত রয়েছে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ময়মনসিংহ থেকে আলমগীর কবির উজ্জ্বলের তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 6 জুন বিয়ের প্রলোভন দেখিয়ে রাতের আধারে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে পাড়াইল গ্রামের আশিকুর রহমান আশিক ও তার বন্ধু সারোয়ার মিয়া এবং কামরানের সহযোগিতায় ধর্ষণ করে। এই ঘটনায় 26 জুন কোতোয়ালি থানায় ওই ছাত্রী বাদী হয়ে আশিক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ ভিকটিমের অভিযোগ আমলে না নিয়ে সাদা কাগজে ভিকটিমের সই নিয়ে 2 জনকে বাদ দিয়েই আশিকুর রহমান আশিকের নামে মামলা এফআইআর করে। আমি গরিব মানুষ, আমি এর উপযুক্ত বিচার চাই, আমি কাছে আমি আর কিছু চাই না, কিন্তু এটার কোনো বিচার পাই নাই। বিচার আমরা চাই যাতে আমার এলাকায় এরকম আর কোনো কিছু না হয়, এরকম বিচারই আমরা ন্যায্য বিচার চাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি একটাই, যে এটার জন্য সুষ্ঠু একটা বিচার হয়। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ ভিকটিমের পরিবার সহ স্থানীয়রা। তাদের দাবি, ঘটনায় জড়িত সকলকেই আইনের আওতায় আনা হোক। একজনে ভিডিও করছে, আরেকজনে আমার হাতে পা ধরে রাখছিল। আর আমি এটা বলার পরে তিনি একজনের নাম দেয়া, যিনি দর্শন করছে আশিকুর রহমান আশিক, একজনের নাম দেয়া মামলা এফআইআর করে দিছিল, কিন্তু বাকি 2 জনের নাম আসে নাই। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোতোয়ালি থানা পুলিশ। তবে তারা দাবি করেন ঘটনা তদন্ত করেই দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়রা দাবি করেছেন দ্রুত মামলার সঠিক তদন্ত হোক, বিচার হোক সকল দোষীদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে তারাশি উদ্বোধন করা হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে 42তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল নাসির নামের এক ট্রাক্টর চালকের। সোমবার জেলার নাচল উপজেলার যাদবপুর রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নাচল থানা পুলিশ জানায়, ট্রেন না দেখে ট্রাক্টর নিয়ে রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঢাকার কেরানীগঞ্জে ফৌজিয়া আক্তার ঝুমুর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়। নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই ঝুমুরকে নির্যাতন ও যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতন সহ্য করতে না পেরে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ। রোববার রাত 12টার দিকে 22টি যানবাহন নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরে বাংলা বাজার আসার পথে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে ডাম্প ফেরি রানীগঞ্জের তলায় ফাটল ধরে। ঘাটে যাত্রী ও যানবাহন নামিয়ে দেওয়ার পরে নোঙর করা হলে ফেরিটি ডুবে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।